আপনি কি কখনো ফুটবল খেলার সময় দেখেছেন রেফারি হঠাৎ বাঁশি বাজিয়ে অফসাইড দিলেন আর খেলার গতি থেমে গেল? কিংবা ভাবলেন গোলটা তো ঠিকই হয়েছিল, তাহলে অফসাইড কেন? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো ফুটবলের সবচেয়ে বিভ্রান্তিকর নিয়ম অফসাইড আসলে কি, কেন আছে, কবে প্রয়োগ হয় এবং কিভাবে একে বোঝা যায় একদম সহজ বাংলায়। ভিডিওটা পুরো দেখবেন, কারণ শেষে আমরা দেব কিছু মজার কুইজ। অফসাইড রুল, ইতিহাস ও উৎপত্তি। ফুটবলের অফসাইড নিয়ম এসেছে 1863 সালে। প্রথম ফুটবল রুল তৈরি হওয়ার সময় থেকেই। সেই সময় অফসাইড ছিল অনেকটা রাগবির নিয়মের মতো, যেখানে বলের পেছনে থাকতে হতো খেলোয়াড়দের। 1925 সালে নিয়মে বড় পরিবর্তন আনা হয়। খেলোয়াড়ের বদলে 2 খেলোয়াড়, একজন অ্যাটাকার ও বলের সামনে থাকতে পারবে না, এই নিয়ম চালু হয়। অফসাইড মানে কি? হোয়াট ইজ অফসাইড? সোজা ভাষায়, একজন খেলোয়াড় অফসাইড পজিশনে থাকেন যদি তিনি প্রতিপক্ষ দলের শেষ দ্বিতীয় খেলোয়াড়ের চেয়ে এগিয়ে থাকেন এবং বলটি তার দিকে পাঠানো হয় বা সে বল খেলার চেষ্টা করে এবং তিনি গোল করার চেষ্টা বা প্রতিপক্ষের খেলায় সক্রিয় হন। তবে শুধু অফসাইড পজিশনে থাকলেই অফসাইড ফাউল হয় না। ফাউল তখনই হয় যখন খেলোয়াড় বলের সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। অফসাইডের উদাহরণ। উদাহরণ 1, মেসি পাস দিলেন এমবাপ্পেকে। এমবাপ্পে তখন ডিফেন্ডারদের চেয়ে এগিয়ে ছিলেন এবং গোল করলেন। যদি পাস দেওয়ার সময় এমবাপ্পে অফসাইড পজিশনে থাকেন তবে বাতিল হবে। পাস দেওয়ার সময় খেলোয়াড় ডিফেন্ডারের সমান লাইনে থাকলে অফসাইড হয়। VAR এবং অফসাইড। VAR ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহার করে এখন অফসাইড অনেক বেশি নির্ভুলভাবে ধরা যায়। আধুনিক ফুটবলে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি চালু হয়েছে। মিলিমিটার পরিমাণ পার্থক্য ধরা যায়, যদিও অনেক সময় দর্শকরা এতে বিরক্ত হন। অফসাইড রুল কেন এত বিতর্কিত? মুহূর্ত সিদ্ধান্ত নিতে হয়, রেফারির চোখে ধরা কঠিন। খুব ছোট ব্যবধানেও গোল বাতিল হয়, যা অনেক সময় খেলার রস নষ্ট করে। অনেক দর্শক এখনো নিয়মটি বুঝতে পারেন না, বিশেষ করে নতুন ভক্তরা। ধাপে ধাপে বিশ্লেষণ। খেলোয়াড়কে দেখতে হবে পাসের সময় কোথায় ছিল। তিনি কি অফসাইড পজিশনে ছিলেন? তিনি কি সক্রিয় ছিলেন? বল কি প্রতিপক্ষের একজন খেলোয়াড় ছুঁয়ে এসেছে? সিদ্ধান্ত VAR দেখে নেওয়া যায় কিনা। অফসাইড বুঝতে সহজ টিপস। বলের থেকে আগে দৌড়ানো মানেই সবসময় অফসাইড নয়। সতীর্থ পাস দেওয়ার সময় খেলোয়াড় যদি ডিফেন্ডারের পেছনে থাকেন তবেই অফসাইড হতে পারে। কর্নার, গোল কিক এবং থ্রো ইন থেকে কখনোই অফসাইড হয় না। কিছু অবাক করা তথ্য। 2018 বিশ্বকাপে অফসাইডের সিদ্ধান্তে 16টি গোল বাতিল হয়। এক ম্যাচে সর্বোচ্চ 14 বার অফসাইড হয়েছিল জার্মান লিগে। VAR চালু হবার পর অফসাইড সিদ্ধান্তের হার বেড়েছে প্রায় 30%। কুইজ টাইম। কর্নার কিক থেকে অফসাইড হতে পারে কি? উত্তর দিন কমেন্টে। প্রশ্ন 2, পাস দেওয়ার সময় ডিফেন্ডারের সামনে লাইনে থাকলে কি অফসাইড হবে?
ফুটবলের অফসাইড রুল আর অজানা নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল স্পোর্টস দর্পণে। নতুন নিয়ম, খেলার অজানা তথ্য আর মজার কুইজ পেতে থাকুন প্রতি সপ্তাহে।